হয় না, থাকবে না, কারণ এই বিয়েটাই হবে না। আমি রক্তিমবাবুকে বিয়ে করব না। ডালি, কি কথা বলছো তুমি এসব? তুই তো সারা জীবন রক্তিমের সঙ্গেই থাকতে চেয়েছিলি, তাহলে এখন বিয়ে করতে চাইছিস না কেন? দেখো মামু, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়। কিন্তু কেন হঠাৎ হঠাৎ কি এমন হলো? কারণ মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে রক্তিমবাবুর সাথে কোনো সম্পর্কের বন্ধনে আমি জড়াবো না। ডালি, আমি ঠিক বুঝতে পারছি না, মানে কি আমি এমন অপরাধ করলাম যার জন্য আপনি এরকম ব্যবহার করছেন? বাবা বাবা, আপনি এত অবাক হচ্ছেন কেন? এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? এসব তুমি কি বলছো ডালি? আমি কিছু বুঝতে পারছি না। দেখো ডালি, আমার মনে হয় তোমার দাদার সাথে বড়সড় কোনো ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে। তো আমাদের বলো, আমরা সলভ করার চেষ্টা করবো, কিন্তু বিয়েতে কেন না বলছো? কারণ দিদিভাই, আমি রক্তিমবাবুকে না, সৌরভকে ভালোবাসি। অসম্ভব, এটা তুমি মিথ্যা কথা বলছো, এটা আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসে কিছু পাল্টে যাবে না মা। এতদিন আমি দুই পরিবারের কথা ভেবে নিজের স্বপ্ন, ইচ্ছে সবকিছু বিসর্জন দিয়েছি, কিন্তু আর না। আমি আর কারোর জন্য কোনো রকম আত্মত্যাগ করতে পারবো না। ওয়ান্ডারফুল। তার মানে আমাদের এতদিনের সম্পর্ক আপনার জন্য একটা আত্মত্যাগ ছিল, তাই তো? তাহলে তুমি আমার কথাটা শোনো, একবারটি শোনো আমার কথা। না, শুনবো না, বলো, শুনবো না। আমি এতদিন আপনারই কথা শুনেছি। প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা বিপদে আপদে আমি রক্তিমবাবুর পাশে থেকেছি, কিন্তু আর না। আমাকে ক্ষমা করবেন, এটা আমার পক্ষে আর করা সম্ভব নয়। ইস্যু, শ্রেয়া, কি ব্যাপার? তুমি ইস্যুকে এখন স্কুল থেকে নিয়ে এলে? আমাদের তো চলে আসতেই হতো সোমু। জানো, ইস্যু আজকে স্কুলে কত মিথ্যে কথা বলেছে আর নিজের বন্ধুদের সঙ্গেও মারপিট করেছে। কেন? বেশ করেছি। ওরা আমাকে লায়ার কেন বলবে? ইস্যু, ইস্যু কি হয়েছে? কি করেছো স্কুলে? আগে মিথ্যা কথা বলেছো তুমি? আমি মিথ্যে কথা বলিনি মাম্মা, আমি ঠিকই বলেছি।